স্বাগতম সবাইকে। আমি আহমেদ বিন পারভেজ and I'm all sport ABP. এবং আমরা যৌথভাবে আর্জেন্টিনা এবং পর্তুগাল কে কতটা বেশি প্রস্তুত সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে চাই। শুরুতেই আমি আর্জেন্টিনা নিয়ে কথা বলতে চাই, কারণ আর্জেন্টিনার ম্যাচটা আগে হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ গ্রুপ জেতে, সেটা হচ্ছে আলজেরিয়া, এবং আলজেরিয়া দলটায় আমরা খুব ভালো মতনই জানি যে খুব ভালো কিছু খেলোয়াড়রা রয়েছেন যারা ইউরোপের বিভিন্ন বড় লিগে খেলছেন। সাউদি লিগেও রিয়াল মাহরেজ এখন খেললেও রিয়াদ মাহরেজের আই থিঙ্ক হিউজ একটা ইম্প্যাক্ট এই আলজেরিয়া দলটার মধ্যে থাকবে। দে হ্যাভ এ ভেরি গুড মিডফিল্ড, দে হ্যাভ গৌরি অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড, দে হ্যাভ আইত নোরি অ্যাজ ওয়ান অফ দ্য উইং ব্যাকস, যিনি কিনা খুবই এফেক্টিভ একটা রোল প্লে করতে পারেন। সো আর্জেন্টিনা আলজেরিয়ার এই ম্যাচটা অতটা সহজ ডেফিনেটলি হবে না, এবং ওয়ার্ল্ড কাপের পথ পরিক্রমায় আমরা যা দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু মনেই হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপে কোনো দলই আসলে সেফ না। স্পেনের মতো দল, তারা কেপ ভার্ডের সঙ্গে আটকে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি আমাদের দেখতে হলো। ব্রাজিল মরক্কোর কাছে আটকে গেছে। আর্জেন্টিনা তারা আসলে আরও একটা আফ্রিকান নেশনের এগেনস্টে কি করবে বা কেমন করবে সেটাই আসলে চিন্তার বিষয়। এবিপি কি বলো? Of course, you'll have to be thinking about what Argentina would do because they have a lot of injury concerns, and of course they were the last team to declare their final 26, and I'm not even sure who's going to play in their back line. I'm not sure if Emi Martinez is fit enough. I'm not sure what Lionel Messi is going to do with what his position would be. There are lots of issues in the midfield, but let's talk about Portugal instead. I think we need to know that Portugal are fielding a fully fit side. Nuno Mendes is back, Cancelo is there, Ronaldo is there, the midfield is stacked. I don't know. I have a feeling Portugal will have a great start against Congo as they go into their first game. ওয়েল ইয়েস, CR7 যদি স্টার্ট করে পর্তুগালের হয়ে, তাহলে তো ডেফিনেটলি লিওনেল মেসিও স্টার্ট করবে। অ্যান্ড দ্যাট ব্রিংস আস টু দ্য পয়েন্ট যেখানে আমরা আসলে 11গুলো নিয়ে কথা বলতে পারি। আর্জেন্টিনার বেশ কিছু সমস্যা রয়েছে তাদের স্টার্টিং 11টা বাছাই করার ক্ষেত্রে, কারণ বেশ কিছু খেলোয়াড়রা ইনজুরি আক্রান্ত রয়েছেন। আমরা ওয়ান অফ দেম ডেফিনেটলি তাগলিয়াফিকো, আমার মনে হয় তিনি স্টার্ট করতে পারছেন না, ইনজুরিটা তিনি ঠিকভাবে সেরে উঠতে পারেননি এখনও, সেই জায়গা থেকে স্কোয়াডে আছেন, বাট লেফট ব্যাক পজিশনটা আর্জেন্টিনার জন্য ডেফিনেটলি একটা কনসার্ন। মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেস, তিনিও একটা ইনজুরিতে ভুগছেন, তার আসলে স্টার্ট করাটা খুব ডিফিকাল্ট একটা কাজ হবে। আর অন্যদিকে এমি মার্টিনেজ, তিনি ফিট আছেন, তিনি বলেছেন যে তিনি এখন ফিট অ্যান্ড রেডি, বাট তারপরও একটা ইনজুরি ক্যারি করেই কিন্তু তিনি ফার্স্ট ম্যাচটা হয়তো খেলতে নামবেন। বাট ওভারঅল আর্জেন্টিনার বেশ কিছু অপশনস রয়েছে, তাদের যে ভার্সিটিলিটি আছে সেই কারণেই আমার মনে হয় আর্জেন্টিনার একটা ভালো স্কোপ আছে একটা সিচুয়েশন তৈরি করার, যেখানে তারা মূলত চেষ্টা করবে ভালো একটা কিছু করার, এবং ভালো কিছুটা সেটাই হবে যে তাদের মিডফিল্ডটাকে তারা ওভারলোড করতে চায়। মিডফিল্ডে দে হ্যাভ অবভিয়াসলি এনজো, ম্যাকঅ্যালিস্টার অ্যান্ড ডিপল, এবং তার সাথে যদি আমরা আরও অ্যাড করি বার্কোর নাম অ্যাড করতে পারি, নিকো পাজ আর একটু ফরওয়ার্ড পজিশনে খেলতে পারবেন। সিমিওনি আছেন, যাকে কিনা উইং ব্যাক হিসেবে ইউজ করানো যায়, রাইট উইঙ্গার হিসেবে ইউজ করানো যায়। আর আলমারা রয়েছেন, যিনি ওয়াইড পজিশনটায় ভালো খেলতে পারবেন। লিওনেল মেসি ডেফিনেটলি, তার পজিশনটা কি হবে এই আর্জেন্টিনা টিমটায় সেটা একটা চিন্তার প্রশ্ন। এবং আলভারেজ, লতারো মার্টিনেজ একসঙ্গে খেলবেন নাকি যে কোনো একজন খেলবেন, এই বিষয়টাও কিন্তু এখন বোঝার ব্যাপার রয়েছে। বাট দ্য স্ট্রংগেস্ট পসিবল টিম আর্জেন্টিনা যদি নামায়, আমার কাছে মনে হয় ব্যাপারটা এরকম হতে পারে। দে মাইট প্লে উইথ আ 4-3-3 ফরমেশন, যদি মেদিনাকে লেফট ব্যাক খেলায় এবং হ্যাঁ, কাশি তো যদি মেদিনাকে লেফট ব্যাক খেলায় এবং মন্টিয়েলকে রাইট ব্যাক খেলায়, সেক্ষেত্রে ওতামেন্দি এবং লটারো মার্টিনেজ, ইনফ্যাক্ট লিসান্ড্রো মার্টিনেজ তারা স্টার্ট করলেন। আর মিডফিল্ডে তিনজন থাকলেন, রদ্রিগো ডি পল, ম্যাকঅ্যালিস্টার, এনজো, আর অবভিয়াসলি সামনে লিওনেল মেসি থাকছেন, সাথে লটারো মার্টিনেজ। আর অন দ্য লেফট আমরা আলমাদাকে হয়তো দেখতে পারি। দ্যাট কুড বি দ্য স্ট্রংগেস্ট পসিবল স্টার্টিং লাইন আপ ফর আর্জেন্টিনা। অ্যান্ড হোয়াট অ্যাবাউট পর্তুগাল? well, আমার তো মনে হচ্ছে, you don't seem very comfortable even speaking out about your starting 11, and you coughed when you said Medina because he is not even a left back. And look at what Portugal have. They've got Nuno Mendes, who has been in the FIFA's best 11 for the last season as well, and he's one of the best left backs in world football. So there's no doubt that Portugal are in a better position than Argentina in terms of the squad, in terms of fitness, in terms of form. And you've spoken about how good the Argentine midfield is. You can just look at what Portugal have to offer. They've got Vitinha, they've got João Neves, they've got Samu Costa, they've got Bruno Fernandes, Bernardo Silva. I mean, what else do you need? That's an absolutely stacked midfield, and I think probably the best midfield in the world right now, if you consider the national teams. And of course, I'll have to look into the other situations as well, where the forward line, yes, of course, Cristiano Ronaldo. অল স্পোর্ট এবিপির কাছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে রোনালদো কি স্টার্ট করবে? মানে ডাজ হি ডিজার্ভ দ্য স্টার্ট? রোনালদোই কি আসলে পর্তুগালের সবচেয়ে বিগেস্ট উইকনেস কিনা ইফ হি স্টার্টস দ্য গেম? I think he's made for the big leagues, and I think he's going to perform at the best stage. Warm-up matches, they don't count as much, and I think Ronaldo will be scoring a lot of goals for Portugal. He will start. He's the leader, he's the talisman, he's the captain.
I actually don't want to talk much about this because I don't think you'll be able to understand what impact Ronaldo has on this Portugal team and actually how genuinely title contenders they are this time round. I'll see you after the Congo game. We'll definitely Okay, I'd need like to have to a thank talk. Allsport I'm ABP leaving. আর আমি চাই Allsport ABP তার যে পুশ-আপস বিজনেসটা করছিল সেটা সে করতে থাকুক অ্যান্ড লেটস সি আর্জেন্টিনা আলজেরিয়া পর্তুগাল ভার্সেস ডিআর কঙ্গো একই দিনে দুটো টাইটেল কন্টেন্ডার মাঠে নামছে আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা রাত এবং দিন বলতে হয় লেটস সি হোয়াট দ্য রেজাল্ট ব্রিংস অ্যাবাউট আর অবভিয়াসলি যারা আর্জেন্টাইন ফ্যান্সরা আছেন আপনারা নির্ভর থাকেন আর্জেন্টিনা উইল ডু ভেরি ভেরি ওয়েল অ্যান্ড অফকোর্স অ্যাজ ইউ ক্যান সি পুশ আপস দেওয়া শুরু হয়ে গেছে সুতরাং বোঝাই যাচ্ছে যে পর্তুগাল তারা তাদের মতো করেই তৈরি হচ্ছে মানে ফিটনেস ফ্রিক তারা চেষ্টা করবে এবারের ওয়ার্ল্ড কাপে ভালো একটা কিছু করার কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতে স্টার্টিং ইলেভেনটা কেমন হতে পারে দুটো দলের আর আপনার এক্সপেকটেশনটা কি এই দুটো দলের কাছ থেকে এবারের ওয়ার্ল্ড কাপে ভালো থাকবেন সবাই